বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গতদিন আমরা যে কাজটা করেছিলাম, অর্থাৎ আমরা এফবি এফবি সিএপিআই অর্থাৎ ফেসবুক কনভার্সন এপিআই এর মাধ্যমে আমরা ট্র্যাকিং করব। এখানে ট্র্যাকিং হয় দুই ভাগে। একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং ট্র্যাকিং আর একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তা আমরা দুইভাবে ট্র্যাকিং করব। এটা খুব ইম্পর্টেন্ট এবং ধীরে সুস্থে আস্তে করে কাজ করতে হবে। তাহলে সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে এখন আমাদের কি কি লাগবে? আমাদের জিটিএম লাগবে, যা আমরা করেছি। জিটিএম আমাদের আছে। আমাদের ডেটা সেট লাগবে, ডেটা সেট আইডি লাগবে, আমাদের আছে। আমাদের ল্যান্ডিং পেজ লাগবে, তা আমাদের আছে। এবং আমাদের আরেকটা জিনিস লাগবে যে এই ব্রাউজার সাইড ট্র্যাকিং করতে গেলে ব্রাউজার সাইড ট্র্যাকিং আমরা যে ইভেন্টগুলো সেট আপ করবো সেই ইভেন্টগুলো কি কি, সেটা হচ্ছে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট। ফেসবুক ভিউ কন্টেন্ট মানে গুগল ভিউ আইটেম বলে। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে তোমার চেক আউট, তারপর হচ্ছে পারচেস। এখন গতকাল আমরা যেটা করলাম, আমরা আগে কিন্তু দুটা ট্র্যাকিং করছি। একটা হচ্ছে কমন ট্র্যাকিং, একটা হচ্ছে অ্যাডভান্স ট্র্যাকিং। এই অ্যাডভান্স ট্র্যাকিং এর মধ্যে মাল্টি অ্যাডভান্স হচ্ছে তোমার ফেসবুক কনভার্সন এপিআই। এখন আমরা আগে যখন ট্র্যাকিং করছি তখন শুধু আমরা কি পাবো? আমরা প্রোডাক্টের নাম পাবো, প্রোডাক্ট কারা আসছে, কিভাবে আসছে, এইগুলো আমরা পাবো। কিন্তু আমরা যদি ফেসবুক কনভার্সন এপিআই এর মাধ্যমে ট্র্যাকিং করি, আমরা যাবতীয় তথ্য পাবো। যাবতীয় তথ্য পেয়ে গেলাম, যেমন একটা 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 প্রোডাক্ট পারচেস করা হলে সেই প্রোডাক্টে সেই প্রোডাক্টের মধ্যে সেই প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের আইডি, যাবতীয় সবকিছু। কোন ব্রাউজার থেকে আসছে, কখন আসছে, কোন নাম নিয়ে আসছে, প্রোডাক্টের মানে যাবতীয় ইনফরমেশন, এগুলো সবগুলো আমরা ট্র্যাকিং করে বের করে ফেলবো। এটাকে করতে হলে যা করতে হয় সেটা আমাদেরকে ফেসবুক কনভার্সন এপিআই করতে হয়। তো গত ২ দিন ধরে আমার সাইটে একটু সমস্যা হচ্ছিল। দেখ আলহামদুলিল্লাহ আজকে ঠিক হইছে। তা আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি। ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আসেনি আগে। আচ্ছা, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। মানে আমাদের কানেকশনটা ঠিক আছে। হ্যাঁ? এবার আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি। আমি মাল্টি ভেরিয়েশন প্রোডাক্ট এই প্রোডাক্টটা পারচেজ করব। তাহলে প্রোডাক্টটা আমরা ভিউ করলাম। প্রোডাক্টটা আমি ভিউ করলাম। ভিউ করে আমি যদি এইখানে আসি, দেখো এখানে সামারি আমি কোন প্রোডাক্টটা ভিউ করলাম, কিভাবে ভিউ করলাম, যাবতীয় তথ্য এখানে চলে আসবে। তা আমরা এখানে দেখলাম ভিউ কনটেন্ট, প্রোডাক্ট ভিউ কনটেন্ট হইছে। এখানে ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল এখানে তৈরি করব। ভেরিয়েবল এখনো নেই। ভেরিয়েবল তৈরি করব। এখানে ডেটা লেয়ার। এই ডেটা লেয়ারে তুমি দেখতে পারবা যে এইখানে যা করছো তুমি এখানে ভিউ কনটেন্ট দাও, ভিউ আইটেম দাও। তাহলে দেখো ভিউ আইটেম এর ইভেন্টটা কেমন হবে? এমন হবে। ওকে? আমি দেখো এই প্রোডাক্টের ভ্যালু কত? 20, এই ভ্যালু কত? 29। কারেন্সি কত? ইউএসডি ডলার। আইটেমস। আইটেমস নাম কি? এটা সিম্পল ফিজিক্যাল প্রোডাক্ট। কারেন্সি কত? ইউএসডি। প্রাইস কত? 29।
কোয়ান্টিটি কয়টা? একটা। তাহলে আমি এখন দেখি যে এই ভ্যালু কত? এটার ভ্যালু কত? 29 ইউএসডি ডলার। তাহলে আমি এখন এইখানে যাই, এখানে যেয়ে এই দেখো সিম্পল ফিজিক্যাল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি পারচেজ করছি। এই প্রোডাক্টটা সিম্পল ফিজিক্যাল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি ভিউ করছি। হ্যাঁ, প্রোডাক্টটা আমি ভিউ করছি। দেখো এটা হচ্ছে কত? $29। $29। আচ্ছা, তাহলে আমি এখন এখানে দেখি, দেখো এটা $29 ইউএসডি। আচ্ছা, এখানে কোয়ান্টিটি কত? একটা। সব আমার এখানে চলে আসছে। মানে আমি ডেটা লেটটা অন করলে ওই প্রোডাক্ট সম্পর্কে সবকিছু আমি দেখতে পাবো। আচ্ছা, এবার এখানে এসে আমি প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট হয়ে গেলে এই পাশে অ্যাড টু কার্ট আসবে। এই পাশে অ্যাড টু কার্ট আসবে। নেটের সমস্যা। বুঝলাম না, এত সময় লাগে? বাই নাও। মানে আমি এই পাশে যা করব, ট্যাগ অ্যাসিস্ট্যান্টের এই পাশে তাই সব দেখাবে। বুঝতে
আচ্ছা, ১ মিনিট আমি আসতেছি। হ্যালো? জি স্যার। আচ্ছা, একটু। এদের সঙ্গে পারা যায় না। আসলে এটা
এরকম নেটের সমস্যা করলে আসলে এদের সঙ্গে যাক হচ্ছে দেখো, তো আমি একটা প্রোডাক্ট যদি পারচেজ করলে আমি যখন এখানে আসবো, তখন এখানে ডেটা লেয়ার দিলে আমার এখানে কিন্তু শো করবে, বুঝছো? আমি এখানে যা করব তাই এখানে আসবে, যা করবো এখানে তাই আসবে। আচ্ছা, এবার যদি আমি এই প্রোডাক্টটাকে মনে করো আমি এই প্রোডাক্টটাকে পারচেজ করব, আমি অ্যাড টু কার্ট করলাম, এই অ্যাড টু কার্ট করলাম, তাহলে প্রোডাক্ট অ্যাড টু কার্ট হবে। চেক আউট করলাম, এটা চেক আউট হবে। চেক আউট হবে। আচ্ছা, এবার আমি যদি প্রোডাক্টটাকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে আমি এটাকে কি করব, অ্যাড্রেসটা দিয়ে আমি এটাকে অর্ডার কনফার্ম করে ফেলবো। অর্ডার কনফার্ম করে ফেলবো। আচ্ছা, ওকে। এখন আমি ট্যাগ ম্যানেজারে আসি। এইখানে এসে একটু খেয়াল করতে হবে। দেখো, এইদিকে আমি প্রোডাক্টটা ভিউ আইটেম করছি, তাহলে এখানে ভিউ আইটেম আসছে, দেখো ইভেন্ট ভিউ আইটেম, কি প্রোডাক্ট, কোন প্রোডাক্ট, কত আইডি সব এখানে দিয়ে আছে। আচ্ছা, এবার আমি প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছি, এই যে অ্যাড টু কার্ট চলে আসছে, এই দেখো অ্যাড টু কার্ট। আমি এটা ভিউ কার্ট করছি, এই দেখো চলে আসছে ভিউ। হ্যাঁ, সব কিন্তু প্রাইস কিন্তু সব সেম সেম। আচ্ছা, জাস্ট চেক আউটটা হয় নাই নেটওয়ার্ক ইস্যুর জন্য, কোনো সমস্যা নাই, এটা হয়ে যাবে। এখন এইটাকে যদি আমরা ইভেন্ট সেট আপ করতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে সেট আপ করতে হবে? আমাদের প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমাদের প্রথমে ভেরিয়েবল নিতে হবে। আমরা প্রথমে ভেরিয়েবল নিব, এবং এই যে বিষয়গুলো আমরা সেট আপ করবো, আমাদের একটা প্যারামিটার লাগবে। এই প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা এটাকে সেট আপ করবো। তাহলে আমাদের ভেরিয়েবল গুলো কি কি লাগবে দেখো, আমরা যদি একটা আমাদের একটা ডক ফাইল, গুগল ডক ফাইল আছে, এই গুগল ডক ফাইলটা দেখে দেখে আমরা করব। এটা আমি তোমাদের দিয়ে দিব, তোমরা সেভাবে করবা। আচ্ছা, তাহলে আমাদের যদি এখন এটা সেট আপ করতে হয়, আমাদের কি কি লাগবে দেখো, এই যে আমাদের বিষয়টা, তাহলে ইমপ্লিমেন্ট ফেসবুক কনভার্সন এপিআই, এই বিষয়টা এরকম। আমাদের লাগবে কি, একটা জিটিএম লাগবে, একটা সার্ভার লাগবে, একটা জিএ4 লাগবে। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে করবো। আচ্ছা, এখন আমাদের কি লাগবে, ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টের জন্য প্যারামিটার কি কি পাঠাবো, কন্টেন্ট টাইপ পাঠাবো, কন্টেন্ট আইডি পাঠাবো, কন্টেন্ট নেম পাঠাবো, কারেন্সি পাঠাবো, ভ্যালু পাঠাবো। হুম, ভিউ কন্টেন্টের জন্য এরকম লাগবে। আচ্ছা, তাহলে ভিউ কন্টেন্ট যদি আমরা সেট আপ করতে চাই ওয়েবের জন্য, এই যে ওয়েব মানে কি, ব্রাউজারের জন্য যদি আমরা কন্টেন্ট সেট আপ করতে চাই, যদি আমরা ব্রাউজারের জন্য আমরা ইভেন্টগুলো সেট আপ করতে চাই, তাহলে আমাদের ট্যাগগুলো কি কি হবে, ট্যাগ হবে এইটা, এইটা হবে আমাদের ট্যাগ, এটা হবে আমাদের ট্যাগ। ট্রিগার কি হবে, অল পেজেস হচ্ছে আমাদের ট্রিগার। তাহলে আমরা এটাকে কপি করি, আমরা আগে ভেরিয়েবল করব না, তাহলে ভেরিয়েবল করলে আমরা বেস কেসের জন্য কি কি করব, বেস কেসের জন্য কোনো ভেরিয়েবল করতে হবে না। ওকে, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, এইটা না, এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। আমরা এখন এখানে ট্রিগারে আসি, ট্রিগারে এসে একটা নতুন ট্রিগার করি। নতুন ট্রিগারের নাম দিব কি, আমরা এইখান থেকে এই যে এখান থেকে আসবো, নতুন ট্রিগারের নাম দিব কি, ট্রিগার, নতুন ট্রিগার থাকবে হচ্ছে, কপি করি, এখানে আসি, এটা নাম দেই ট্রিগার।
একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। এটা আস্তে আস্তে ভিডিও দেখলে হয়ে যাবে। ট্রিগার, ট্রিগার। আচ্ছা, ট্রিগারের জন্য আমাদের কি লাগবে? ট্রিগারের জন্য আমাদের কি লাগবে? কাস্টমে যাব। না, এখানে এটা কাস্টম করব না। এটা আমরা অল পেজেস করব। অল পেজেস, এই যে পেজ, অল পেজেস। হ্যাঁ, এটা এইভাবে দিয়ে দিব। ও, এইখানে আবার একটা বিষয় আছে। পেজ কোড, পেজ কোড। এটা তো, এইটা। আচ্ছা, এখানে আমাদের নামকরণটার ক্ষেত্রে খেয়াল করতে হবে। এদের এরকম এফ বি সি এ পি আই এরকম নামকরণ করতে হবে। তাহলে আমরা নামকরণটা কি করব? এফ বি সি এ পি আই, তাহলে বোঝা যাবে। সি, সেভ কর। এবার আমরা ট্রিগার করলাম। এবার একটা ট্যাগ করি এটা ক্ষেত্রে। তাহলে ট্যাগটা কেমন হবে? ট্যাগটা আমরা এখানে আসি। এখানে এসে আমাদের ট্যাগের নামটা কি হবে? ট্যাগের নামটা হবে এরকম, এরকম একটা নাম হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এইখানে এসে আমরা একটা ট্যাগ নেই, নিউ ট্যাগ। নিউ ট্যাগ, ট্যাগ নিলাম। এখানে আমরা সিএ পিআই, সিএ পিআই, পিক্সেল বেস কোড ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, এটা নিলাম। এখান থেকে আমরা কি ধরাবো? আমরা ধরাবো এফবি কনভার্সন এপিআই। যদি আমরা এখানে আসি, এখানে এসে যদি আমরা এই বেস কোডটা দেখিয়ে, দেখো বেস কোডটা দেখি, বেস কোডটা দেখি, বেস করে দেখলে তখন আমরা বুঝতে পারবো মানে কিভাবে আমরা আগে সেট আপ করেছি। দেখো, এবি পিক্সেল কনস্ট্যান্ট আইডি, এবি পিক্সেল কনস্ট্যান্ট আইডি, এবি পিক্সেল কনস্ট্যান্ট আইডি আমরা এটা ধরাই দিব। এবি পিক্সেল কনস্ট্যান্ট আইডি আমরা এটা ধরাই দিব। তাহলে এবি পিক্সেল কনস্ট্যান্ট আইডি, এবি পিক্সেল, এখানে এবি পিক্সেল আমাদের এখানে তো আছেই। পিক্সেল, এই যে পিক্সেল, পিক্সেল তো আছে। তাহলে পিক্সেলের আইডি এখানে কি হবে? আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটা নিয়ে আসবো। এই যে কনস্ট্যান্ট আইডি আছে, এখানে পেজ ভিউ থাকবে। তারপরে ট্রিগার কি থাকবে? ট্রিগার হচ্ছে তোমার এই যে এবি পিক্সেল সেট। ওকে, এটা সেট আপ হয়ে গেল। এবার আমরা কি ট্রিগার করব? ভিউ কন্টেন্ট। যদি আমরা ভিউ কন্টেন্ট, এবার দেখো এটা হয়ে গেল, অল পেজে যেটা হয়ে গেল। এখন যদি আমরা সার্ভার সাইড, এটা এখন আমরা করতেছি না। এবার ভিউ কন্টেন্ট, যদি আমরা ভিউ কন্টেন্ট ট্রিগার করতে চাই, এই ভিউ কন্টেন্ট ট্রিগারের ইভেন্ট হবে ভিউ আইটেম। আমরা তো দেখছি এখানে এসে, দেখো এখানে ভিউ আইটেম, এই দেখো ভিউ আইটেম, ভিউ কন্টেন্টটা হবে কি ভিউ আইটেম। তাহলে আমরা যদি এখানে আসি, এখানে এসে, সরি, এখানে আসি, এখানে এসে যদি আমরা দেখি, এটা আমরা দেখে দেখে করতে হবে। ভিউ আইটেম কাস্টম ইভেন্ট, এর নামটা হবে এ ভিউ কন্টেন্ট ট্যাগ। হ্যাঁ, ট্রিগারটা হবে ভিউ, ভিউ আইটেম ট্রিগার। আচ্ছা, এখন এখানে আমরা কি কি ভেরিয়েবল তৈরি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কন্টেন্ট আইডি তৈরি করতে হবে, ভেরিয়েবল নিতে হবে, কন্টেন্ট নেম ভেরিয়েবল নিতে হবে, কারেন্সি ভেরিয়েবল নিতে হবে, কারেন্সি নিতে হবে, ভ্যালু নিতে হবে, এইগুলো আমাদেরকে পাঠাতে হবে। এই জিনিসগুলো আমাদের পাঠাতে হবে। আচ্ছা, তাহলে এখন ভেরিয়েবল, আমরা কি ভেরিয়েবল নেম কেমন দেবো, এরকম দিব। এবং এইগুলো আমরা কিভাবে আনবো, এইগুলো আমরা কিভাবে আনবো? ওকে, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, খেয়াল করতে হবে। আমরা যদি এখন আমরা ভেরিয়েবলে আসি, মনোযোগ সহকারে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভেরিয়েবলে আসি, ভেরিয়েবলে এসে আমরা এইখানে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নেই। এখানে কি প্রথমে কি ভেরিয়েবল নিব? ভেরিয়েবল নিব হচ্ছে, ভেরিয়েবল নেম কি দিব? ডিএলভি, ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেম আইডি, ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেম আইডি। তাহলে আমরা এই দেই ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেম আইডি। ওকে, আচ্ছা। এবার ভেরিয়েবল কনফিগারেশনটা কেমন হবে? ভেরিয়েবল কনফিগারেশনটা হবে, এইখান থেকে আমরা দিব
ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল দিব, বুঝছো? ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, ডাটা লেয়ার ভেরিয়েবল দিব, ডাটা লেয়ার ভেরিয়েবল দিব, এখানে ভেরিয়েবলের নামটা কি হবে? আচ্ছা, যদি আমরা এখানে এখানে যাই, যে যদি আমরা এখানে ভেরিয়েবলে যাই, দেখো, মানে আমরা আগেগুলো একটু চেক আপ করে নিচ্ছি। এই দেখো, এখানে আমরা কতগুলো ভেরিয়েবল তৈরি করছি, এই দেখো অনেক ভেরিয়েবল আছে। তাহলে আমরা যদি আইটেম আইডি, দেখো কি আছে, ডিএলবি আইটেম আইডি। তাহলে আইটেম আইডি যদি আমরা ভেরিয়েবলটা নিতে চাই, তাহলে দেখো এখানে কি আছে, আইটেম আইডি ডিএলবি আইডি, হ্যাঁ, ডিএলবি আইডি। তাহলে ডিএলবি আইডি এখানে তুমি যাও, যে দেখো এখানে কি বলছে, ডাটা লেয়ার ভেরিয়েবল। এবং এই ডাটা লেয়ার ভেরিয়েবলের নামটা কেমন হবে, এই যে এইরকম হবে, এরকম হবে। ডাটা লেয়ার ভেরিয়েবলের নামটা এরকম হবে। এখন এইরকম আমরা আনবো কিভাবে, আমরা এটা আনবো কিভাবে, আমরা আনবো কিভাবে, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। একটু ধৈর্য সহকারে। তাহলে ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেম, এর ডাটা লেয়ার ভেরিয়েবল এর নামটা কেমন হবে? দেখো এখানে বলতেছে যে ডাটা লেয়ার ভেরিয়েবল নামটা হবে ই কমার্স থাকবে, ডট আইটেম থাকবে, স্পেস হবে না, শূন্য থাকবে, ডট আইটেম আইডি থাকবে। এবং এটা আমরা পাবো কিভাবে? এইটা আমরা পাবো হচ্ছে, আমরা এখানে আসবো, এখানে এসে খেয়াল করতে হবে, একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা দেখো তো, এখানে আইটেম আইডি একটা জিনিস আছে না, এই যে দেখা যায় আইটেম আইডি, কথা বলতে হবে। হ্যালো, 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 হ্যালো। ওকে, দেখো তাহলে এখানে আইটেম আইডি আছে, এই যে আইটেম আইডি। এখন দেখো আইটেম আইডিটা কোথায় আছে, আইটেম আইডিটা যদি আমরা এইভাবে যাই, তাহলে আইটেম আইডিটা আছে আইটেমস এর মধ্যে। এবং আইটেমসটা কোথায় আছে, আইটেমসটা আছে হচ্ছে ই কমার্সের মধ্যে। ক্লিয়ার? তাহলে দেখো আইটেমটা আছে, আইটেম আইডিটা আছে আইটেমস এর মধ্যে। আর আইটেমসটা আছে দেখো এই যে ই কমার্সের মধ্যে, ই কমার্সের মধ্যে। ওকে, তাহলে যদি আমরা এটা করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ই কমার্সটা নিতে হবে। এই ই কমার্সটা নিলাম, ই কমার্সটা নিলাম, ই কমার্স, একটা ডট, একটা ডট দিলাম। তারপরে আমরা কি নিব, আইটেমসটা নিব, আইটেমসটা নিব, আইটেমসটা এই যে নিলাম, আইটেমস, আইটেমসটা নিলাম, মাঝখানে কোনো স্পেস হবে না, আইটেমসটা নিলাম। এবার ডট। আচ্ছা, এবার দেখো, তুমি যখন আইটেমসটা নিলে, আইটেমসটা নিতে গেলে একটা অ্যারে আছে, অ্যারেটা কি, সেকেন্ড ব্র্যাকেট। তাই অ্যারের মধ্যে যা থাকবে, তুমি যদি সেটা নিতে চাও, তাহলে তোমাকে একটা শূন্য দিতে হবে, একটা শূন্য দিতে হবে। তাহলে আমি দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তারপরে একটা ডট। তারপরে আমি কি লিখবো এখানে, এইখানে কি লিখবো দেখো, এখানে আছে কি, আইটেমস, কি আছে এখানে, আইটেম আইডি, এই যে আইটেম, আইটেম আইডি, এই আইটেম আইডিটা নিতে হবে। এবার তুমি এখানে দিয়ে দাও, আইটেম। এবার তুমি দেখো যে এইখানে যেটা আছে, কি আছে, ই কমার্স আছে, আইটেমস আছে, শূন্য আছে, আইটেম আইডি আছে। আমরা এইভাবে এটা করব। তুমি এখান থেকে কপি করে দিতে পারো, কিন্তু শিখতে হবে, শিখার সাথে আমরা এটা করলাম। আচ্ছা, তাহলে ডাটা ল্যাব ভেরিয়েবল আমাদের আইটেম আইডি একটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নতুন করে আবার কি করব, এখানে করতে হবে আইটেম নেম, আইটেম নেম। তাহলে নাও ডাটা লেয়ার ভেরিয়েবল আইটেম নেম, এর নিলাম আইটেম নেম। আইটেম নেমটা নিয়ে আমি এবার চলে যাই এইখানে, নিয়ে নতুন একটা ভেরিয়েবল নেই, এখানে দেই, নাম দেই আইটেম আইডি।
আইটেম আইডি নাম, আইটেম নেম নাম দিলাম। তাহলে আইটেম নেম নাম দিয়ে আমি এখানে কি নিব? ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ডাটা আইটেম আইটেম নেমের নামটা কেমন হবে? এই যে আইটেম নেমের নামটা কেমন হবে দেখো, ই কমার্স থাকবে, আইটেমস থাকবে, আইটেম থাকবে। মানে যেভাবে আমরা এখানে নিচ্ছি, তুমি এখানে আসো, এবার দেখো আইটেম নেমটা কোথায় আছে, এবং আইটেম নেমটা আছে হচ্ছে আইটেমস এর মধ্যে, আর আইটেমসটা আছে হচ্ছে তোমার ই কমার্সের মধ্যে। তাহলে ই কমার্সটা কিসের মধ্যে আছে? ই কমার্সটার উপরে কিছু নেই, কিছু নেই। তাহলে আমরা প্রথমে কি নিব? আমরা ই কমার্স নিব, ই কমার্স নিব, আইটেম নেমটা লিখি, আইটেম নেমটা নিব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এইভাবে কি করব? আমরা প্রথমে নিব হচ্ছে ই কমার্স নিব, একটা ডট দিব, আর আইটেমস ই ই আইটেমসটা আছে, দেখো আইটেমসটা আছে ই কমার্সের মধ্যে। তাহলে আমরা আইটেমস নিলাম, এই যে আইটেমস নিলাম, এবং আইটেমসের পরে একটা অ্যারে আছে, অ্যারে, এই দেখো একটা অ্যারে আছে, অ্যারে আছে। তাহলে অ্যারেটার জন্য আমরা একটা শূন্য নিব, একটা শূন্য নিলাম, একটা ডট দিলাম। এবার কি আছে? আইটেম নেম আছে, এই যে আইটেম নেম দিয়ে দিলাম, হয়ে গেল সেটা। ওকে, এবার কি নিব আমরা? এবার নিব হচ্ছে কারেন্সি, কারেন্সি। তাহলে কারেন্সি নিতে হলে কি করতে হবে? আমাদের যেতে হবে হচ্ছে ভেরিয়েবলে, নতুন একটা নেই, কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবল, কারেন্সি, কারেন্সি নিলাম। কারেন্সি নিয়ে এখানে কি দেবো? ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে কারেন্সি। এখন আমাকে আসতে হবে এখানে, এখানে আসতে হবে। এসে দেখো কারেন্সিটা কোথায় আছে, এই যে কারেন্সি, এই কারেন্সিটা কোথায় আছে? কারেন্সি আছে হচ্ছে তোমার আইটেমস এর মধ্যে, আর আইটেমসটা আছে হচ্ছে ই কমার্সের মধ্যে, মাঝখানে একটা অ্যারে আছে। তাহলে সমান, সেম সেম, একদম সেম সেম। এইখানে দেখো একদম সেম সেম। কারেন্সি, হ্যাঁ, কারেন্সিটা আছে কোথায়? দেখো, দেখো কারেন্সিটা আছে কোথায়? এই যে কারেন্সি, এই কারেন্সিটা আছে হচ্ছে আইটেমস এর মধ্যে, আর আইটেমসটা আছে হচ্ছে ই কমার্সের মধ্যে, ই কমার্সের মধ্যে, ই কমার্সের মধ্যে। তাহলে আমাকে ওইভাবে নিতে হবে। তাহলে দেখো, তাহলে আমাকে প্রথমে ই কমার্স নিতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে এইখানে তোমাকে প্রথমে দেখতে কারেন্সিটা এইভাবে উপর দিকে গেলে কারেন্সিটাতে ঠেকবে কোথায়? আইটেমসে। আর আইটেমসটা থেকে কোথায়? ই কমার্সে। আবার একটা বিষয় আছে, দেখো এখানে কারেন্সি কিন্তু সরাসরি দিয়ে আছে। দেখো যদি কারেন্সি তুমি এভাবে যাও, তাহলে ই কমার্সে ঠেকবে, কারেন্সিটা ই কমার্সে ঠেকবে। তাহলে তুমি ই কমার্স ডট কারেন্সি নিবা, ই কমার্স ডট কারেন্সি নেব, হয়ে যাবে। হ্যাঁ, ই কমার্স ডট কারেন্সি নেব। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার। ও আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট। একটু দেখো, আমি আবার বোঝাবো না, সমস্যা নাই। তাহলে আমি যদি এখন ডাটা লেয়ার ভেরিয়েবলে এসে আমি যদি কারেন্সি ডাটা লেয়ার ভেরিয়েবল নিতে চাই, তাহলে আমার কিভাবে নিতে হবে? আমার নিতে হবে কারেন্সি এইভাবে, ডাটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি, এটা হচ্ছে কি ই কমার্স ডট কারেন্সি। এখন কথা হচ্ছে আমি তো এখান থেকে নিয়ে নিতে পারবো সরাসরি, কিন্তু তা আমি নিব না। আমি নিব না এই জন্য, কারণ এটা আসলো কিভাবে? এই ই কমার্স কারেন্সি এটা আসলো কিভাবে? এটা আসলো, আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, যে দেখো এখানে দেখো ই কমার্স, আমি যদি এই কারেন্সিটাকে উপরের দিকে নিতে চাই, কোথায় যে ঠেকবে? ই কমার্সে ঠেকবে না। তাহলে আমি লিখবো হচ্ছে কি ই কমার্স ডট কারেন্সি, এই ই কমার্স ডট কারেন্সি, এই যে আমি লিখলাম কি ই কমার্স ডট, তারপর কি দিব? কারেন্সি, এই যে কারেন্সি দিব। তাহলে আমার ডাটা লেয়ার ভেরিয়েবলটা এখানে হয়ে গেল, কারেন্সিটা হয়ে গেল। মাঝখানে কোনো স্পেস দিলে কাজ হবে না। আচ্ছা, এবার আমি কি নিব? এবার আমি নিব হচ্ছে ভ্যালু, এই যে ভ্যালুটা নিব। তাহলে ভ্যালুটার নেম কি দিব? ডাটা লেয়ার ভেরিয়েবল দিব, ডাটা ভেরিয়েবল ভ্যালু নিব। এবার দেখো এই ভ্যালুটা কেমন হবে? ভ্যালুটা এমন হবে। তাহলে আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, যে একটা নতুন ডাটা লেয়ার ভেরিয়েবল নেই, এটা নাম দেই
আচ্ছা, দেখো ডিএলবি ভ্যালু। তা ডিএলবি ভ্যালু আমার নিতে হলে আমাকে কি করতে হবে? ডাটা লেয়ার ভেরিয়েবল নিতে হবে এবং ডিএলবির নাম কি দিতে হবে? ডিএলবির নাম কি দিবে? এবার আমরা যাই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই। এবার দেখো ভ্যালুটা আছে কোথায়? ভ্যালুটা এই যে এখানে আছে। এই দেখো ভ্যালু এখানে আছে। ভ্যালুটা আছে এই কিসের মধ্যে? ই-কমার্সের মধ্যে। ভ্যালুটা আছে ই-কমার্সের মধ্যে। তাহলে আমি যদি ই-কমার্স ডট ভ্যালু দিই তাহলে হয়ে যাবে। ই-কমার্স ডট ভ্যালু দিলে হয়ে যাবে। কিন্তু আমি যদি প্রাইসটা নিতে চাই, তাহলে প্রাইসটা আছে হচ্ছে আইটেমসে। আইটেমসটা আছে ই-কমার্সে। তাহলে আমাকে কিভাবে নিতে হবে? ই-কমার্স ডট আইটেমস। এখন আইটেমস, এই আইটেমস আবার এই অ্যারের মধ্যে আছে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে অ্যারে। তো তুমি যখন অ্যারের মধ্যে কোনো কিছু নিতে যাবা তখন তোমাকে একটা শূন্য দিতে হবে। শূন্য দিয়ে তোমাকে করতে হবে। তাহলে আমি নিচ্ছি হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা নিচ্ছি। তাহলে আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাই। আমি প্রথমে একটা ই-কমার্স দিব। এই যে ই-কমার্স, ই-কমার্স দিব। ই-কমার্স দিয়ে কোনো স্পেস দিব না। স্পেস না দিয়ে একটা ডট দিব। তারপরে হচ্ছে তোমার ই-কমার্সটা কিসের মধ্যে? এই যে ভ্যালুটা আছে কোথায়? এই যে ভ্যালু, ই-কমার্স ডট ভ্যালু। তাহলে ই-কমার্স ডট ভ্যালু, ই-কমার্স ডট ভ্যালু। এই যে দিয়ে দিলাম ই-কমার্স ডট ভ্যালু, ভ্যালু হয়ে গেল। আচ্ছা, এখন এখানে প্রাইস পাঠাইতে হয় না। তা তুমি যদি মনে করো যে প্রাইস পাঠাবা, তা তুমি দাও, প্রাইস দাও, কোনো সমস্যা নাই। ডিএলভি ডট, এটা আসলে একটু ডিফিকাল্ট এবং নেট যদি জ্বালাতন করে তাহলে তো কোনো কথা নাই। আমরা প্রাইসটা বের করব। ডাটা লেয়ার ভেরিয়েবল দিব। প্রাইসটা আমি কিভাবে নিব? একটু মনোযোগ সহকারে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাও। তারপরে দেখো ই-কমার্সটা আছে, ই-কমার্সের দেখো এই যে প্রাইস, প্রাইসটা আছে কিসের মধ্যে? আইটেমসের মধ্যে না? এই যে ঠেকে কিসের মধ্যে? আইটেমসের মধ্যে ঠেকে না? এই উপর দিকে যাও, উপরের দিকে যাও। এই দেখো খেয়াল করো, খেয়াল করতেছো? জি স্যার। এই দেখো প্রাইসটা উপরের দিকে গেলে, আব্দুর রহমান খুব ইম্পর্টেন্ট, এই দেখো উপরের দিকে গেলে কিসের মধ্যে ঠেকে? আইটেমসের মধ্যে ঠেকে না? এই দেখো, এই দেখো, জি এই দেখো আইটেমস। আর আইটেমসটা কিটা ঠেকে? ই-কমার্সে ঠেকে না? ই-কমার্স। জি ই-কমার্সে স্যার। ঠেকে। তাহলে আমি যদি এই ভ্যালুটা বের করতে চাই, এই প্রাইসটা বের করতে চাই, তাহলে আমাকে প্রথমে কি নিতে হবে? আমাকে ই-কমার্স নিতে হবে। ই-কমার্স নিতে হবে। ই-কমার্সটা নিলাম। একটা ডট দিব, কোনো স্পেস ছাড়া ডট দিব। তারপর আমি কি নিব? আমি নিব হচ্ছে কি আইটেমসটা। এই যে আইটেমসটা নিব, আইটেমসটা নিব। এই যে আইটেমসটা নিলাম। এবার একটা ডট দিব স্পেস ছাড়া। এবার দেখো তুমি যখন এই আইটেমটা নিলে, আইটেমস এর পরে কি আছে? অ্যারে আছে না? এটাকে বলে অ্যারে। এই যে অ্যারে, এই অ্যারের মধ্যে কোনো কিছু নিতে হলে তোমাকে শূন্য দিতে হবে। তোমাকে শূন্য দিতে হবে। কারণ শূন্য দিতে হবে এই জন্য, কারণ যেখানে বাইনারিতে, যেখানে বাইনারি যেখানে এক, বাইনারি শূন্য, দেখো আমরা কাউন্ট করি ১ থেকে ১০ পর্যন্ত। আর বাইনারি কাউন্ট করি ০ থেকে ৯ পর্যন্ত। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। কারণ আমাদের কাছে শূন্যর দাম নেই। কিন্তু কম্পিউটারের কাছে শূন্য দাম আছে। ওদের বাইনারি সংখ্যা কত? ০, ১। বুঝতে পারছো? তাহলে যেখানে প্রোডাক্টের মান ১ ওদের কাছে সেটা হবে ০। যেখানে প্রোডাক্টের মান ২, প্রোডাক্টের সংখ্যা ২ ওদের কাছে হবে কত? ১। যেখানে একটা প্রোডাক্টের সংখ্যা হচ্ছে ৩, কোয়ান্টিটি ৩ ওদের কাছে হবে কত? ২। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে আছে কত? ১। ওদের কাছে এটা ০। তাহলে তুমি এখানে দিয়ে দাও ০। তারপরে একটা ডট, ডট। এবার আসো, তাহলে আমি কি নিব? প্রাইস। এই যে প্রাইসটা। এই প্রাইসটা আমি এখানে দিয়ে দিব। তাহলে এখন যদি আমি এই প্রোডাক্টে স্পেস হয়ে গেছে। স্পেস হলে হবে না। আমি এখন যদি এই প্রোডাক্টের যদি ডিসকাউন্ট বের করতে চাই, তাহলে আমি কি নিব? ই-কমার্স নিব, আইটেমস নিব, ডট দিব, হ্যাঁ? তারপরে হচ্ছে তোমার কি দিব? ০ দিব, ডট দিব, তারপরে কোয়ান্টিটি বের করব বা ডিসকাউন্ট বের করব, তাহলে চলে আসবে। আচ্ছা, এবার তুমি কি করে দাও? সেভ করে দাও। কোনটা ডট পড়লে হবে না। দেখি কোনটা ডট পড়ছে কিনা। ডট পড়লে হবে না। ডট মানে কি স্পেস গেলে হবে না। কোন রকম স্পেস গেলে হবে না। নেই। আচ্ছা, এই ভেরিয়েবল গুলো আমি করলাম। তাহলে এবার আমি এখানে আসি। আমি কি প্যারামিটার তৈরি করতেছি? ভিউ কন্টেন্ট। দেখো ভিউ কন্টেন্ট ট্যাগ আমি এখানে আগে কি করব? ট্রিগার করে নেব। ট্রিগার নেম ভিউ আইটেম ট্রিগার। তাহলে আমি এখন আসি এখানে।
এখানে আসি, এখানে এসে একটা ট্রিগার করি, ট্রিগারের নাম দেই, সেটা হচ্ছে FB CAPI। তুমি যে কোনো নাম দিতে পারো, তবে এমন নাম দেবা যাতে বোঝা যায়, কারণ আমরা অনেক কিছু করবো তো। ভিউ আইটেম ট্রিগার, তবে এটা অবশ্যই কাস্টম হবে, বলে দিতে হবে না, এটা অবশ্যই কাস্টম হবে। তাহলে দাও, এখানে কি হবে, কাস্টমস, এই যে কাস্টম। আচ্ছা, এখন ভিউ আইটেম ট্রিগারের ইভেন্টটা কেমন হবে? এই দেখো, ভিউ আইটেম ট্রিগার ইভেন্টটা কেমন হবে, ভিউ আইটেম যে এরকম হবে। ফেসবুক যেটা কন্টেন্ট বলতেছে, গুগল সেটা ভিউ কন্টেন্ট দাও। ফেসবুকে আমরা করতেছি কি ভিউ কন্টেন্ট, আর গুগল বলতেছে এটা ভিউ আইটেম কন্টেন্ট। আচ্ছা, এবার তুমি এখানে দাও, এখানে দেওয়া কি, এই যে কেবল, এই যে এখানে যেটা আছে, এই দেখো, এই যে ভিউ আইটেম, এটা দিব, দাও। আচ্ছা, অল কাস্টমাইজেশন সেট করুন। আচ্ছা, এবার ট্যাগে আসো। ট্যাগে এসে আমরা ট্যাগ করব। এখন আমরা একটু দেখি যে এর ট্যাগে আমাদের কি কি পাঠাইতে হবে। তাহলে আমরা একটা দেখি যে, আগে আমরা একটু দেখি আগেরগুলো আমরা কিভাবে করছি। দেখো, FB ভিউ কন্টেন্ট, দেখো ভিউ কন্টেন্ট, এটা ব্রাউজার সাইটের জন্য করতেছি, ব্রাউজার সাইটে লিখে দিলে ভালো হতো। দেখো, তাহলে এখানে আমরা পিক্সেলস ধরাই দিব, ভিউ কন্টেন্ট ধরাই দিব। আর এইখানে দেখো, অবজেক্ট প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিসে এসে আমরা এই যে এই তথ্যগুলো দিব, এই তথ্যগুলো দিব। অবজেক্ট প্রপার্টিসে এসে আমরা এই যে অবজেক্ট প্রপার্টিসে এসে আমরা এই তথ্যগুলো দিব, এগুলো পরে দিব, এগুলো আগে দিব, এই যে অবজেক্ট প্রপার্টিসে এসে এগুলো তথ্যগুলো দিব। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে আসি। সবাই শিখতে পারবে না এটা, বুঝছো, কারণ ধৈর্য আর একটা বিষয় আছে। এখন তুমি আসো এইখানে, আমরা এটা ব্রাউজার সাইটের জন্য করতেছি। আচ্ছা, সার্ভার সাইটের জন্য পরে করব। আচ্ছা, এখন এটা এখানে নাও, নিয়ে, আচ্ছা, এই ট্যাগটা এখানে ই করো, কপি করে এখানে আসো, এখানে এসে এটার নাম দাও FB CAPI, হ্যাঁ, ভিউ আইটেম, ব্র্যাকেটে লিখে দিও, এই ব্র্যাকেটে এখানে লিখে দিও ব্রাউজার, ব্রাউজার। এখানে আসো, এখানে এসে পিক্সেল ধরাই দাও, পিক্সেল আইটি কোনটা, এই যে পিক্সেল আইটি, সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ডে FB পিক্সেল কনস্ট্যান্ট, এটা আমাদেরকে গুগলে পাঠাই দিবে, এটা আমাদেরকে তো, এই যে, হ্যাঁ, এটা ধরা যাচ্ছে। এবার এখানে আসো, দেখো স্ট্যান্ডার্ড ইভেন্টে কি দিব আমরা, ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট। আচ্ছা, এবার দেখো অবজেক্ট প্রপার্টিস, এখানে প্রপার্টিস নেবা 1 2 3 4, আমরা কয়টা ভেরিয়েবল নিচ্ছি, আমরা ভেরিয়েবল কয়টা নিচ্ছি, ভেরিয়েবল কয়টা নিচ্ছি, আচ্ছা, 4টা নিয়ে নাও, সমস্যা নাই। আচ্ছা, এখন এইখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিলে এবার চলে আসবে এক একবার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি ডিএলবি, দেখো ডিএলবি আইটেম আইডি, এটা নিয়ে আসলাম। আচ্ছা,
তাহলে ডিএলবি আইটেম আইডি। না, এখানে এটা হবে না। এখানে প্রপার্টি নেম কি? প্রপার্টি নেম আমরা কি দিছি? এখানে আসো। প্রপার্টি নেম আমরা কি দিছি? কন্টেন্ট, কন্টেন্টস, কন্টেন্টস আইডি, তাই তো? কন্টেন্টস আইডি দিছে না? কন্টেন্টস আইডি দিছে না? এখানে কি আছে? এখানে কি আছে? এই যে কন্টেন্ট টাইপ পরে দিব আমরা। কন্টেন্ট টাইপ, হ্যাঁ, কন্টেন্ট টাইপ আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। কন্টেন্ট টাইপ একটা ভেরিয়েবল আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে কন্টেন্ট টাইপ কি হবে? কন্টেন্ট টাইপ সবসময় প্রোডাক্ট হবে। কন্টেন্ট টাইপ কি হবে? কন্টেন্ট টাইপ সবসময় প্রোডাক্ট হবে। আচ্ছা, কন্টেন্ট টাইপ সবসময় প্রোডাক্ট হবে। আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নেব এটার জন্য, সমস্যা নাই। তাহলে কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, দেখো এটা কি হবে? কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ আমরা ভেরিয়েবল তৈরি করে নিব, সমস্যা নাই। অবজেক্ট এখানে, এই যে এখানে অবজেক্ট, এটা কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ কি হবে? প্রোডাক্ট। আমরা একটা তৈরি করে নিলে তাই বারবার আমাদের আর লাগবে না, এখান থেকে আমরা কপি পেস্ট করে দিতে পারবো। এবার এখানে আসো, এখানে এসে আমরা কি দিব? কন্টেন্টস আইডি, কন্টেন্টস আইডি, কন্টেন্টস নেম, তারপর হচ্ছে কারেন্সি, তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু, এগুলো আমরা পাঠাই দিব। এগুলো আমরা পাঠাই দিব, হ্যাঁ, এগুলো আমরা এখানে পাঠাই দিব। এটা তো আগেরটা, আপনি করতেছি হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এক এক করে কন্ট্রোল প্লাস ভি দিলে পরে এখানে চলে আসবে কি? কন্টেন্টস আইডি চলে আসবে। তাহলে কন্টেন্টস আইডি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সার্চ দাও, কন্টেন্ট আইডি চলে আসবে। ডিএলবি আইডি, এই যে ডিএলবি আইডি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখানে কি দিব? কন্ট্রোল প্লাস ভি দিলে তোমার কন্টেন্ট নেম চলে আসবে। তাহলে এখানে দাও সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দাও ডিএলভি, ডিএলবি আইটেম নেম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এইখানে দাও কারেন্সি, এখানে কি থাকবে? কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা কি থাকবে দেখো? এই যে চলে আসে কারেন্সি। আচ্ছা, এবার এখানে তুমি কি দেবা? আহ, এ সেভ করে নিয়ে আসলাম ভ্যালু, তাহলে এখানে দাও তুমি ভ্যালু, সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট ভ্যালু, ওই ভ্যালু, এই যে ভ্যালু। আচ্ছা, আরেকটা নাও, এখানে দাও তোমার প্রাইস, পিআরআই, পিআরআই সিই, প্রাইস। তাহলে এখানে দাও, দাও কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দাও ভ্যালু, প্রাইস, প্রাইস কই? এই যে আমরা প্রাইসটা সেট করে রাখছি। এখন আর একটা নিব, আমরা আরেকটা নিব। আরেকটা কি নিব? আচ্ছা, এখন এটা আমরা তৈরি করলাম, ট্রিগারটা দেই। ট্রিগার কি দিব? এই যে ট্রিগার এফবি সিপিআই, এই যে ট্রিগার, ট্রিগার দিয়ে এটা সেভ করে দাও, সেভ করে দাও। আচ্ছা, এখন আমরা সেভ করলাম। ভেরিয়েবলে আসো, ভেরিয়েবলে এসে আমরা নতুন একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, কারণ আমাদের সব সময় লাগবে এটা। সেটা হচ্ছে কি? সেটা কি ভেরিয়েবল? কন্টেন্ট টাইপটা কি হবে? ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল আসো, কন্টেন্ট টাইপ, তাহলে কি হবে? ডিএলভি কন্টেন্ট, কন্টেন্ট টাইপ, টিওয়াইপি, কন্টেন্ট টাইপ আজীবনই কি হবে? প্রোডাক্ট হবে। এটা কি কনস্ট্যান্ট করব? কনস্ট্যান্ট প্রোডাক্ট, এটা একটা কনস্ট্যান্ট করে নিব, প্রোডাক্ট। এই যে করলাম প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট। কন্টেন্ট আইডি কি? কন্টেন্ট টাইপ কি? এই যে কন্টেন্ট টাইপ কনস্ট্যান্ট প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এটা করলাম। আচ্ছা, আমরা আর একটা করি, আর একটা করি। এবার ওটা আমরা পরে একবারে সাবমিট করবো, সমস্যা নাই। তাহলে আমরা এখন ট্যাগে এসে আমরা এখন দেখি কোনটা করলাম। ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টে এসে দেখো কন্টেন্ট টাইপ প্রোডাক্ট আমরা দিচ্ছি, কোনো সমস্যা নাই, সবগুলো দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার আমরা আবার এখানে যাই। এখানে যে দেখি যে আমাদের এখানে কি বলতেছে? যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট যদি আমরা ওয়েবের জন্য করি, তখন আমাদের কি কি পাঠাইতে হবে? আমাদের কন্টেন্ট টাইপ পাঠাইতে হবে, কন্টেন্ট আইডি পাঠাইতে হবে, কন্টেন্ট নেম পাঠাইতে হবে। আর কি কি পাঠাইতে হবে? কারেন্সি পাঠাইতে হবে, ভ্যালু পাঠাইতে হবে। একই জিনিস আমাদের বারবার পাঠাইতে হবে।
একই জিনিসই পাঠাইতে হবে হ্যাঁ, একই জিনিসই পাঠাইতে হবে। তাহলে আমি এখানে আসি, এইটা আমার এখানে আসি, এখানে এসে যে আমি আরেকটা ট্রিগার করি। ওই জিনিসগুলো আমাদের পাঠাইতে হবে। তাহলে আমি আরেকটা ট্রিগার করি। ট্রিগার, ট্রিগার এখানে কি দিব? ট্রিগার এখানে দিব হচ্ছে FB CAPI add to cart ট্রিগার, add to cart ট্রিগার। কনফিগারেশনে দেব, এখানে আমরা কি দিব? কাস্টমসে দিব। কাস্টমস ইভেন্টে আমরা কি হবে দেখো, এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসো, আসার পরে এখানে দেখো অ্যাড টু কার্টে ইভেন্টটা কেমন হয়, অ্যাড টু কার্ট ইভেন্টটা কেমন হয়। অ্যাড টু কার্ট ইভেন্টটা হচ্ছে এমন, এই যে আমার এখানে যেমন আছে একদম সেম সেম তেমনই হবে, একদম তেমনই হবে। দাও এখানে দিলাম, দেওয়ার পরে এখানে যা আছে সেটা সেটা এবার ট্যাগে আসো। ট্যাগে আসলে আমার ইভেন্টের দেখো, ইভেন্টের যে আইটেমগুলো লাগবে, ইভেন্টের যে আইটেমগুলা আমার, মানে ভিউ কন্টেন্টের যে আইটেমগুলা আমার অ্যাড টু কার্টেরও সেই আইটেমগুলা, যদি সেই আইটেমগুলো হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওই গতকালের মতো সিস্টেম, কপি করো, কপি করলে এখানে কপি হয়ে যাবে। এইটুকু বাদ দাও, বাদ দিয়ে এই মাঝখানে দিয়ে দাও, কি দিয়ে দিবা? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট হয়ে গেল। আচ্ছা, এখন অ্যাড টু কার্ট করলে এখানে কি আর অ্যাড টু কার্ট ভিউ কন্টেন্ট থাকবে না? এখানে হয়ে যাবে কি অ্যাড টু কার্ট। সহজ, এই যে অ্যাড টু কার্ট হয়ে গেল, অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাড টু কার্ট দিয়ে গেলে এই যে এখানে ট্রিগারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ট্রিগার তো এখানে ভিউ কন্টেন্ট আছে, কিন্তু আমার দিতে হবে কি? দিতে হবে অ্যাড টু কার্ট দিতে হবে না? হ্যাঁ, অ্যাড টু জি কার্ট স্যার। দিতে হবে, অ্যাড টু কার্ট দিতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দেই, উম, এখানে দিতে হবে হচ্ছে, এখানে যাও, যাও এখানে যে আমার ট্রিগার দিতে হবে হচ্ছে, এখানে পরিবর্তন করে দিতে হবে। কি দিতে হবে? এখানে দিতে হবে, ট্রিগার তো আমি সেট করে রাখছি একটা। আচ্ছা এইটা, হুম, এখানে দিতে হবে হচ্ছে অ্যাড টু কার্ডের ট্রিগারটা, অ্যাড টু কার্ডের ট্রিগারটা দিতে হবে। তাহলে এখানে আমি অ্যাড টু কার্ডের ট্রিগারটা কিভাবে আনবো? ট্রিগারটা আমি যদি এখানে, আচ্ছা এখানে পরিবর্তন করে দিই, অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড ট্রিগার। এখানে কি দিব? এখানে অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, এই যে অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড দিলাম, কাস্টমার হয়ে গেল, সেভ, সেভ। আচ্ছা, এখন আমি দেখি তো এখানে ঠিক আছে নাকি, অ্যাড টু কার্ডে যাই দেখি, অ্যাড টু কার্ডে আমার এখানে ঠিক আছে, এইখানে ঠিক আছে, এইখানে আমার অ্যাড টু কার্ডও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, দুইটা হয়ে গেল, দুইটা মোট তিনটা করে ফেলছি আমরা। এবার এটাকে সাবমিট দাও, সাবমিট দিয়ে এটাকে, এটা নাম দিয়ে পাবলিশ করো, পাবলিশ করো, ওয়ার্কশপে স্পেসে যাও, ওয়ার্ক স্পেসে যেয়ে এখানে প্রিভিউ করো, কন্টিনিউ করো। এখানে ওয়েবসাইটের নাম দাও, ইউআরএল দাও। যাক, এখানে আসছে। আচ্ছা, এবার আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি,
দেখো এই যে ভিউ হয়ে গেছে, ডাটা লেয়ারে আসো, ভেরিয়েবলে আসো। আচ্ছা, একটা প্রোডাক্ট পারচেস করি, এখানে একটা প্রোডাক্ট পারচেস করি। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা পারচেস করি। দেখো এইখানে ভিউ আইটেম, এই দেখো সব প্রোডাক্টগুলোর নাম চলে আসছে, মানে ইনফরমেশন। আমি যদি এটা পারচেস একটু কাট করি, এই দেখো, এই দেখো, এই দেখো এখানে সব এখানে চলে আসছে, লোকেশন সব শো করবে এখানে, এই দেখো। হ্যাঁ, এখানে সব শো করবে, যাবতীয় তথ্য যা দিছো সব এখানে শো করবে। আচ্ছা, একটু কাট, ভিউ আইটেম, চেক আউট। এখন যদি আমরা এখানে আসি, এখানে এসে অ্যাড টু কার্টে যাই, ডাটা লেয়ারে যাই, ডাটা লেয়ারে গেলে দেখো ট্যাগ ফায়ার হয়েছে না, এদের ফায়ার হয়েছে না, এদের ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে না, এদের ফায়ার হয়েছে। হ্যাঁ, ভেরিয়েবলে আসলে আমরা এই যে ভেরিয়েবল গুলো সেট আপ করছি, আমরা যা যাগুলো পাঠাইছি, কি কি পাঠাইছি, আমরা রিয়েল কারেন্সি পাঠাইছি না, কারেন্ট, এই দেখো খেয়াল করতে হবে। ইভেন্ট কি পাঠাইছি, অ্যাটো কার্ড। আচ্ছা, ক্লিক ইভেন্ট, ক্লিক আইডি এগুলো পাঠাইনি আমরা। আমরা আইটেম কি পাঠাইছি, আইটেম পাঠাইছি এই যে আইটেম, এই যে আইটেম পাঠাইছি। আচ্ছা, আইটেম কি নেম, এই যে সাবস্ক্রাইব এন্ড সেভ প্রোডাক্ট এইটা। তারপরে কন্টেন্ট টাইপ কি, প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট। কারেন্সি কি, কারেন্সি এই যে ইউএসডি। রিয়েল ভ্যালু কি, 39। আচ্ছা, পিক্সেল কনস্ট্যান্ট কি, এই যে এই পিক্সেল থেকে আমরা পাঠাইছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হোস্ট নেম কোনটা, এই যে এটা আমাদের হোস্ট নেম, এই যে প্রোডাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে রিফার করতেছে কোনটা, এটা। তাহলে বোঝা গেল যে আমরা যে বিষয়গুলো পাঠাইছি, আলহামদুলিল্লাহ সব বিষয়গুলো চলে আসছে এখানে। বুঝছো? তাহলে এইভাবে হচ্ছে প্রোডাক্ট তুমি পারচেজ করতে হবে, পারচেজ করে তখন আমরা যা যা পাঠাবো, এখন একজন ক্লায়েন্ট, একজন মার্কেটার, একজন বিজনেসম্যান, ক্লায়েন্ট, সে তোমাকে বললো যে আমার এই এই তথ্যগুলো লাগবে, তুমি এইভাবে সেট আপ করে দিলে তার সেই তথ্যগুলো তুমি পেয়ে যাবা। এইভাবেই হচ্ছে একজন মার্কেটিং করে। আমি কি বুঝাইতে পারছি? যত জি স্যার। আসবে, কি প্রোডাক্ট পারচেজ করলো, কখন পারচেজ করলো, কিভাবে পারচেজ করলো, সব এইভাবে হচ্ছে হিসাব করে ট্র্যাকিং করে রাখা হয়। এবং এটা হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা কাজ। বিষয়টা সহজ না, কিন্তু বুঝতে পারলে আসলে এটা অনেক সহজ। বুঝছো? আর না, আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্কের একটু সমস্যা করতেছে, সেই জন্য হয়তো মনোযোগ সহকারে কাজ করতে কষ্ট হচ্ছে। আর আব্দুর রহমান, চেষ্টা করতেছো, ইনশাল্লাহ চেষ্টা করো, ভালো কিছু হবে। এই যে প্রোডাক্টটা পারচেস করছি, আমরা যদি এইটা প্রোডাক্টটা পারচেস করি, তুমি যে প্রোডাক্টে পারচেস করো না কেন, তার নাম, ঠিকানা, যা যা তথ্য দিছি সব চলে আসবে। শুধু এইগুলোই না, আরো কত কত তথ্য আসবে। হ্যাঁ, এই দেখো এইখান থেকে আমরা দেখতে পারবো ভিউ কন্টেন্ট, এই দেখো ভিউ কন্টেন্ট। হ্যাঁ, পিক্সেল লোকেশন, এই যে পিক্সেল লোকেশন এই আইডিতে আছে। আচ্ছা, তারপরে ইকুয়াল, এই সব তথ্য এখানে চলে আসছে সব, এ টু জেড। একটু কাট করো, এই যে একটু কাট চলে আসছে, এই যে এখানে সব আছে। আচ্ছা, এবার তুমি আসো, এখানে আসো, দেখ দেখো সব ফায়ার হয়ে গেছে, সব বেস কোড। এই যে আমরা এগুলো করি নাই তো, সেগুলো ফায়ার হয় না, এগুলো সব ফায়ার হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। আচ্ছা, এখন তুমি ভিউ কাট করবা, ভিউ কাটের সব তথ্য এখানে চলে আসবে। তুমি ভিউ আইটেম করবা, ভিউ আইটেমের সব তথ্য এখানে চলে আসবে, আমাদের যা যা লাগবে ইনশাল্লাহ সব সব চলে আসবে। এই যে এইটুকু আমাদের ইম্পর্টেন্ট, এইটুকু ইম্পর্টেন্ট। আশা করি এটা পারবা। হ্যাঁ, আচ্ছা, আজকের মধ্যে এটুকু থাক। ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নেক্সট দিন থেকে আমরা আর আছে, চেক আউট আছে, পার্সেস আছে, এগুলো আমরা দেখবো কি কি আছে এখানে, এইগুলো দেখে দেখে আমরা করবো। একটু কাট করলাম, ভিউ ভিউ কাট করছি, একটু কাট করলাম। তারপর হচ্ছে তোমার চেক আউটটা, চেক আউটটা করবো। চেক আউট পার্সেস হয়ে যায়, তাহলে চেক আউট হয়ে যায়। চেক আউট মানে পার্সেস। হুম, চেক আউট মানে হচ্ছে পার্সেস। ভিউ আইটেম, এই তো ভিউ কন্টেন্ট, হ্যাঁ, বেস কোড,
ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট আর ২ টা। তাহলে আগামীকাল আছে হচ্ছে তোমার এটা হলো ব্রাউজারের জন্য করতেছি। ব্রাউজারের জন্য। সার্ভারের জন্য কিন্তু আরেকটু জটিল আছে। হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই। এইটা হচ্ছে সবচেয়ে যে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ? ওকে। আল্লাহ হাফেজ। আজকেও থাক, হ্যাঁ?